ওরা প্রথম মাসে পেমেন্ট পেয়েছিল $690, ঠিক আছে। তো $690 ডিসেম্বর মাসে পেমেন্ট পেয়েছে, জানুয়ারি মাসে পেমেন্ট পেয়েছে $953, ঠিক আছে। তো $953 আমি যদি ক্যালকুলেট করি, এখানে আমি ক্যালকুলেট করছি, দেখে নাও, 953 ইন্টু এখন 86 করে যাচ্ছে আই থিঙ্ক ডলার, তো 81,958 টাকা। এই মাসে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে 81,958 টাকা। আর ফেসবুক থেকে কত পেয়েছো? ফেসবুক থেকে 21,000 টাকার মতো। ফেসবুক থেকে 21,000 টাকা পেয়েছে, তাহলে টোটাল 1 লাখের বেশি, 1,02,000 টাকা, তাই তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে দুই ভাই এবং বোন আমার পাশে দাঁড়িয়ে আছে, তোমরা সকলেই চেনো, সম্পি সুজিত শর্ট। ওদের চ্যানেলটা দেখো, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। মাত্র 1 মাসে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং করেছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা ইনকামটা কি এতটা সোজা ছিল? এবং এরা ডে 1 থেকে কিভাবে কাজ করেছে তোমাদেরকে তো আগে ভিডিওতেও বলেছি, তাও এই ভিডিওতে কিছুটা বলবো, তোমরা দেখে ইন্সপায়ারও হতে পারো এবং মোটিভেশন নিয়ে কাজ করতে পারো। এবং এই ভাই বাই প্রফেশন আগে কী কাজ করতো সেটাও তোমাদের বলবে, এবং এই জার্নিটা কতটা ওদের জন্য সোজা ছিল, এবং সোশ্যাল মিডিয়ায় কীভাবে কাজ করেছে এবং ইউটিউবে কীভাবে কাজ করেছে, তোমাদেরকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। ওরা যেরকম চ্যানেল আমার কাছ থেকে খুলে নিয়ে গেছিলো, চ্যানেলে মনিটাইজেশন অন করেছিল, সিলভার প্লে বাটন অ্যাপ্লাই করেছিল, সব কিছু কিন্তু আমার হাত ধরেই ওদের, ঠিক আছে। তো ওরাও যেরকম করেছে, তোমরাও সেরকম চ্যানেল খোলো এবং তোমরাও আমার কাছে আসো, এসে চ্যানেল ওপেন করে নিয়ে যেতে পারো। তোমাদের চ্যানেলও কীভাবে কী কাজ করবে না করবে আমি অবশ্যই তোমাদের বলে দেবো। ভিডিও ওদেরকে যেরকম সাজেস্ট করে দিয়েছি তোমাদেরকেও করে দেবো, ঠিক আছে। তো তোমরাও চাইলে আসতে পারো, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখতে হবে, দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই, ব্যাস। এই কথাটা লিখলেই আমি অবশ্যই তোমাদেরকে রেসপন্স করব এবং তোমরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো যাই হোক, সবার প্রথমেই ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। তো বলো, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আগে তো অলরেডি বলেছিলে, তো আরও একবার এই ভিডিওতে বলে দাও। আমার নাম সুজিত হালদার, আমি এসেছি দক্ষিণ বারাসাত দিয়ে। তো তোমার এই চ্যানেলটা কত দিনের? আমার এই চ্যানেলটা হয়েছে প্রায় 4-5 মাস বয়স হয়েছে। তো মাত্র 5 মাসে দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 4.5 লাখ সাবস্ক্রাইবার। এবং চ্যানেলটা কিন্তু বয়স আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। চ্যানেলটাতে প্রথমে আমি চলে যাচ্ছি এখানে, তো চ্যানেলটার বয়স, এবং ওরা আজকে আরও একটা চ্যানেল ওপেন করেছে, সেই চ্যানেলটার কথাও তোমাদের বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম আগস্টের 19 তারিখ, ঠিক আছে। আমি এই চ্যানেলটা ক্রিয়েট করে সেটিং এসইও প্রপার করে দিয়েছিলাম, এবং ওদেরকেও সেমভাবে বলেছিলাম যে চ্যানেল সেটিং এসইও করলেই যে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়বে এমনটা নয়, ওরা যেভাবে কাজ করবে তার উপরে ডিপেন্ড করবে, বলেছিলাম হ্যাঁ কি না? তো সেমভাবে তোমাদেরও সেম চ্যানেল ক্রিয়েট করে সেটিং এসইও করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু কাজ করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। তোমরা যেভাবে কাজ করবে তার উপরে তোমাদের ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়বে। এইবারে পাশে এই বোনের সাথে পরিচয় করিয়ে দিই। বলো, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম সম্পিতা হালদার, আমি এসেছি দক্ষিণ বারাসাত থেকে। তো এই যে চ্যানেলে কাজ করেছো, এখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি এখানে তুমি ভিডিও দিয়েছো 389টা, মাত্র 389টা ভিডিও দিয়েছো। তো এই যে জার্নিটা এতটা কি সোজা ছিল? কারণ দক্ষিণ বারাসাত যারা আসেন ওখান থেকে, তারা তো একটু গ্রামের সাইড থেকে আসেন। তো তোমরা যখন প্রথম ভিডিও করতে, কি রিয়াকশন ছিল? পাবলিক রিয়াকশন বা আশেপাশে মানুষজনের রিয়াকশন কিরকম ছিল? খুব বাজে ছিল, অনেকে অনেক কথাই বলতো। তো আমরা কিছুতেই হার মানিনি, আমরা প্রপারভাবে কাজ করেছি, আর দিদির প্রতিটা স্টেপ বাই স্টেপ দিদির কাছ থেকে দিদিকে ফলো করেছি আমরা, ঠিক আছে। ডেলি কটা করে ভিডিও ছাড়ো? আগে 3টে করে ছাড়তাম, এখন ডেলি 2টো করে ছাড়ি। আচ্ছা, কোন সময়টা ভিডিও দাও ডেলি? সকালে আর সন্ধে। সকালে কটার সময় দাও? সকাল আগে ছাড়া হতো ভোর 5টা, এখন ছাড়া হয় এই 6টা। সকাল 6টায়? সকাল 6টা, মাঝে মাঝে দুপুর 11টা। আর সন্ধেবেলা কখন দাও? সন্ধে 8:30। সন্ধে 8:30। তো ডেলি কিন্তু 2টো করে ভিডিও দেয়। এইবারে আমি বলি, তোমাদের অনেকে ধারণা থাকে যে ভিডিও আপলোড করার নিয়মটা কি। তো ভিডিওটা ওরা কিভাবে আপলোড করে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখো, যেরকম তোমরা প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করো, সেইভাবেই তোমরা আপলোড করবে। কিন্তু ওদেরকে যে সিক্রেট টিপসটা আমি বলেছিলাম, সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ডিরেক্ট চলে এলাম ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে এসে এখানে তোমরা লাস্ট 28 দিনের ডাটাটা দেখতে পাচ্ছ। লাস্ট 28 দিনে ওদের কিন্তু ডলার জমেছে $192। এই ডলারটা তো এখানে দেখাচ্ছে, তাহলে ওরা কি করে 1 মাসে 1 লাখ টাকা পেলো? আমি তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইখানে তোমরা দেখতে পাবে
যখন আমি ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটিতে যাব, ওরা প্রথম মাসে পেমেন্ট পেয়েছিল $690, ঠিক আছে। তো $690 ডিসেম্বর মাসে পেমেন্ট পেয়েছে, জানুয়ারি মাসে পেমেন্ট পেয়েছে $953, ঠিক আছে। তো $953 আমি যদি ক্যালকুলেট করি, এখানে আমি ক্যালকুলেট করছি, দেখে নাও, 953 ইন্টু এখন 86 করে যাচ্ছে আই থিঙ্ক ডলার, তো 81,958 টাকা এই মাসে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে। 81,958 টাকা। বাই প্রফেশন আগে কি করতে? আগে তো আমি টোটো চালাতাম, তো মান্থলি টোটো চালিয়ে কত ইনকাম হতো? মান্থলি টোটো চালিয়ে তো বেশি ইনকাম হয় না, মাসে 4-5 হাজার 6 হাজার টাকা ইনকাম হতো। এখন তো টোটো চালানোই বন্ধ করে দিয়েছি, এখন পুরোটাই ইউটিউবে ফোকাস। হ্যাঁ। তো যাই হোক, এইবারে আমি তোমাদেরকে বলি যে ইউটিউব থেকে এই যে এই পেমেন্টটা পেলো, ইউটিউব থেকে ধরো এই যে পেমেন্টটা পেলো, এই পেমেন্টটা কিন্তু ডিসেম্বরে পেয়েছে একটা, জানুয়ারিতে পেয়েছে। ডিসেম্বরে কত টাকা পেয়েছিলে তুমি? ডিসেম্বরে 69,000, না 59,000 টাকা ডিসেম্বরে পেমেন্ট পেয়েছে। আর জানুয়ারি মাসে পেমেন্ট পেয়েছো 81,000 টাকা পেমেন্ট পেয়েছে। আর ফেসবুক থেকে কত পেয়েছো? ফেসবুক থেকে 21,000 টাকার মতো। ফেসবুক থেকে 21,000 টাকা পেয়েছে, তাহলে টোটাল 1 লাখের বেশি, 1,02,000 টাকা, তাই তো? তাহলে ফেসবুক আর ইউটিউব মিলিয়ে টোটাল পেয়েছে 1,02,000 টাকা এই মাসে, জানুয়ারি মাসে পেমেন্ট পেয়েছে, ঠিক আছে। এইবার বলি, এই যে এই মাসে যে 1 লাখ টাকা পেলো, এটা পরের মাসেও পাবে এমনটা কিন্তু নয়। ওদের অলরেডি দেখে নিয়েছো যে ফেব্রুয়ারি মাসে ওরা পেমেন্ট পাবে $227। $227 যদি আমি এখানে ক্যালকুলেট করি, এখানে তোমরা দেখতে পাবে, চলো আমি এখানে $227 ক্যালকুলেট করছি, 19,522 টাকা। তাহলে ফেসবুকের ইনকামটা কিন্তু স্টেবল নয়, ঠিক আছে, যে প্রতি মাসেই তুমি যে একটা পেমেন্ট পাবে এরকম নয়। যেরকম তোমার ভিউজ হবে সেই রকম কিন্তু তোমার ডলারটা জমবে। এইবারে হচ্ছে ভিউজ আপস অ্যান্ড ডাউন হতেই পারে। ওদের চ্যানেলে আমি বলেছি যে আজকে তোমার ভিউজ আছে, কালকে ডাউন হতেই পারে, আবার ভিউজ আপ হবে। একটা সময় দেখবে যে এই মাসে 1 লাখ টাকা দুটো চ্যানেল মিলিয়ে পেয়েছে, দুটো মানে সোশ্যাল মিডিয়ায় দুটো অ্যাকাউন্ট মিলিয়ে পেয়েছে, কোনো মাসে 10 লাখ টাকাও পেতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। ফেসবুকে হচ্ছে তোমার ভিউজের উপরে, ভিউজ যখন আপ যাবে তখন তোমার ইনকাম বেশি হবে, ভিউজ যখন ডাউন যাবে তখন কিন্তু ইনকাম কম হবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এইবারে তোমাদের অনেকে ডাউট থাকে যে এইখানে যে পেমেন্টটা থাকে, এইখানে আমাদের কি মানে প্রত্যেক মাসে কি $100 যদি না হয় এই অ্যাকাউন্ট থেকে কি টাকাটা কেটে নেবে? কোনো টাকা কাটবে না। $100 যখনই তোমাদের অ্যাকাউন্টে কমপ্লিট হবে, সেটা 2 মাসেও হতে পারে, 3 মাসেও হতে পারে, 4 মাসেও হতে পারে, ঠিক আছে। তো সেটা যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু তোমাদের টাকাটা আসবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এইবারে তোমরা অনেকে প্রশ্ন করেছো, এই যে এইখানে যে ডলারটা দেখাচ্ছে, এখানে দেখো $192 দেখাচ্ছে, আবার আন অপশানে দেখো এরকম একটা $2 দেখাচ্ছে। তাহলে এইখানে যে ডলারটা দেখাচ্ছে, এই ডলারটা কি দেখাচ্ছে? এই ডলারটা হচ্ছে লাস্ট 28 দিনের দেখা। এখানে দেখো লেখা আছে অলরেডি লাস্ট 28 দিন। এখান থেকে কিন্তু তোমাদের ভিউজও কাটবে, ওয়াচ টাইমও কাটবে, সাবস্ক্রাইবারও কাটবে। আর শর্ট ভিডিওতে যে ওয়াচ টাইম কমপ্লিট হয় সেটা কিন্তু কাউন্ট করে না ইউটিউব। শর্ট ভিডিও থেকে শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়, ঠিক আছে, শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইম কাউন্ট হয় না। তাহলে শুধুমাত্র ভিউজ যদি কাউন্ট হয়, আমরা ভিউজ কি করে দেখবো? আমরা চলে যাব সোজা অ্যানালিটিক্স অপশানে, এখানে সোজা অ্যানালিটিক্স অপশানে ক্লিক করব, এরপর এখানে ভিউজ অপশানে ক্লিক করব। দেখো ওদের গ্রাফটা কিন্তু অলরেডি ডাউন হয়ে আছে, ঠিক আছে। তো ভিউজ অপশানে ক্লিক করবো, এবার 90 দিনে ক্লিক করব, 90 ডেজে ক্লিক করব। আমাদের 90 ডেজের এখানে ভিউজ যেটা দেখাবে সেটাই কিন্তু আমাদের অ্যাড হবে। লাস্ট 90 ডেজের ভিউজ কিন্তু ইউটিউব কাউন্ট করে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আর এখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, এই ওয়াচ টাইমটা কিন্তু ইনভ্যালিড, দেখে নাও। আমি এখানে লাস্ট 365 দিনে ক্লিক করছি, এই যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, এই ওয়াচ টাইমটা কিন্তু কোনো ভ্যালু নেই, কোনো মূল্যই নেই এখানে, ঠিক আছে। এইবারে তোমাদেরকে দেখাই যে ওদের যে ভিডিওটা হাইয়েস্ট ভিউজ গেছে, সেই ভিডিওটাতে ওরা কি এমন ট্রিক অ্যাপ্লাই করেছিল, সেই ভিডিওটাতে হাইয়েস্ট ভিউজ গেছে। তো চলো আমি এখানে ভিউ অল অপশানে ক্লিক করছি, শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউডে ক্লিক করছি। 43 মিলিয়ন ভিউজ গেছে, মানে 4 কোটি মানুষের কাছে, 4 কোটির বেশি মানুষ এই ভিডিওটা দেখেছে, ঠিক আছে। তো যাই হোক, দেখে নাও, এখানে দেখে নাও এই ভিডিওটা। আমি এডিট অপশানে ক্লিক করছি, ওরা কিভাবে ভিডিওটা আপলোড করেছে, ওরা কি কোনো ট্যাগ দিয়েছে, কোনো হ্যাশট্যাগ ইউজ করেছে, কি স্পেশাল ট্যাগ ইউজ করেছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ, আদা পাভি রিয়েল অ্যান্ড টুইস্ট, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, তারপরে জাস্ট ব্র্যাকেট দিয়েছে ফার্স্ট ব্র্যাকেট, শম্পি সুজিত, হ্যাশট্যাগ এন্টারটেনমেন্ট। এই যে টাইটেলটা লিখেছে, এই টাইটেলটার মধ্যেই কিন্তু ভিডিও ভাইরাল গেছে। এবং আমি ওদেরকে বলেছিলাম শর্ট ভিডিওতে কোনো হ্যাশট্যাগ দেওয়ার দরকার পড়বে না ডেসক্রিপশন বক্সে, শুধুমাত্র টাইটেলে দেবে। তো এখানে দেখো ডেসক্রিপশন বক্স ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নেই। এরপরে দেখো এখানে ট্যাগ অপশান, দেখে নাও, ট্যাগ অপশান, অ্যাড ট্যাগে কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক, নাথিং, কিচ্ছু নেই। এখানে কিন্তু ভিডিও র্যাঙ্ক করেছে। শুধুমাত্র কি করতে হবে, টাইটেলে
হ্যাশট্যাগ দিতে হবে এবং একটা এক্সাইটমেন্ট পার দিতে হবে। এরপরে আরও একটা জিনিস ভাইরালের কারণ হতে পারে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে ইউটিউবে নিয়ে যাচ্ছি। ইউটিউবে নিয়ে গিয়ে ওদের ভিডিওটা দেখাচ্ছি যে কোন গানের সাথে ভিডিও ছেড়েছে, দেখে নাও। এই ভিডিওতে যাচ্ছি, এখানে দেখো পপুলারে যাচ্ছি, শর্টে যাচ্ছি, শর্টে গিয়ে পপুলারে যাচ্ছি, ঠিক আছে। শর্টে গিয়ে পপুলারে গেলাম, এই যে ভিডিওটা 43 মিলিয়ন ভিউজ গেছে, দেখো এই একটা ভিডিও ভাইরাল গেছে ওদের, এই একটা ভিডিও ভাইরাল গেছে ওদের। এই ভিডিওটাতে দেখো কত ভিউজ আছে, 32 মিলিয়ন ভিউজ আছে, ঠিক আছে। তাহলে এই যে ভিডিওটা ভাইরাল গেছে, প্রত্যেকটা ভিডিও আমি যখনই চালাবো দেখবে ওরা এই একটা সঙের সাথে ভিডিও করেছে, এই যে এই গানটার সাথে। এবার এই গানটার সাথে যে ভিডিও করেছে, প্রত্যেকটা ভিডিওতেই যে এই গানটা চলবে বা একটা টাইম পুরোটাই যে এই গানটা চলবে লাইফ টাইমের জন্য এমনটা নয়। এখন ওরা কিন্তু লেটেস্ট আবার অন্য গানের সাথে করছে, ঠিক আছে। তাহলে এই যে এই গানটায় 2.3 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে। এখানে কিন্তু অনেকজন অনেক রকম ক্রিয়েটিভিটি তাদের মানে রিপ্রেজেন্ট করেছে। এবারে ওরা কি করেছে, ওরা ফানি ক্যাটাগরিতে যেহেতু করে, এই গানটার সাথে ফানি ভিডিও শ্যুট করেছে এবং ওদের দেখা দেখি অনেক চ্যানেলও করেছে এবং তারাও কিন্তু সাকসেস পেয়েছে। আমি অনেক চ্যানেলও তোমাদেরকে রিভিউ করিয়েছি, রিসেন্ট কিছুদিন আগেও একটা ভিডিও চ্যানেল দেখিয়েছিলাম, RS রিশান ফ্যামিলি, ঠিক আছে। ওই চ্যানেলটা তোমাদের ভিজিট করেছিলাম, মাত্র 1.5 মাসের মধ্যে মনিটাইজ অন করেছে, ঠিক আছে। তো তোমরাও চাইলে এরকম ভিডিও করতে পারো। এরপরে দেখো ওরা লেটেস্ট যে ভিডিওগুলো করছে সেখানে কিন্তু আবার অন্য ট্রিক অ্যাপ্লাই করছে। কি ট্রিক অ্যাপ্লাই করছে, অন্য গানের সাথে দিচ্ছে, দেখো এই যে এই গানটার সাথে দিচ্ছে, এই গানটার সাথে দিচ্ছে, ঠিক আছে। এখানে একটা এই গানটার সাথে দিচ্ছে, এই গানটায় দেখো কত শর্ট আপলোড হয়েছে, 1,22,000। এখানে তোমাদের একটাই জিনিস খেয়াল রাখতে হবে যে তোমরা যে ক্যাটাগরিতেই ভিডিও করো না কেন, যে ভিডিওগুলো চুজ করছো, যে গানগুলো চুজ করছো সেগুলো যেন পপুলার হয়, পপুলার গানের সাথে তোমাদের শর্ট চুজ করতে হবে, সেখানের সাথে তোমাকে নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে, তাহলে কিন্তু ভিউজ আসবে। আর হ্যাশট্যাগ কিন্তু ডেসক্রিপশন বক্সে অত ভরে ভরে দেওয়ার দরকার পড়ে না। কমেডি বলো বা তোমরা ডান্সের ভিডিও করো যারা, শর্ট ভিডিওতে অত দরকার পড়ে না। যদি হ্যাঁ সার্চেবল টপিক হয় তাহলে তোমরা হ্যাশট্যাগ দিতে পারো। এই টপিকে আমি আমার টেক মি টু এই চ্যানেলটাতে অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা ওই চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এতক্ষণ তো গেল ইউটিউব, এইবার দেখাবো তোমাদের ফেসবুক, ঠিক আছে। তো ফেসবুকে আমি চলে যাচ্ছি, ফেসবুকে গিয়ে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখানো ফেসবুকে ওরা কিন্তু যে ভিডিও করে, আমাকে জিজ্ঞেস করলো ফেসবুক আমি কি ভিডিও করবো, তো ফেসবুকেও কিন্তু সেম ভিডিওটাই করছে, ঠিক আছে। তো আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে মনিটাইজেশন অপশানে যাচ্ছি, পে আউট অপশানে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে পে আউট অপশানে গেলাম, এখানে দেখো অলরেডি $166 ভিউ ডিটেলসে যাচ্ছি আমি এখানে। তো এখানে তোমরা দেখতে পারবে ওরা দেখো অলরেডি পেড কত টাকা হয়েছে, $241 হয়ে গেছে, আর তার পরের মাসে $166 হবে, অলরেডি এটা প্রসেসে আছে, ঠিক আছে। তো ফেসবুক থেকে ওরা কিন্তু নেক্সট মান্থে পেমেন্ট পাবে। তাহলে ইউটিউব থেকে ওরা $266, ইউটিউব থেকে কত ছিল 266, ইউটিউবে ওরকম 266 না কত ছিল দেখে নিচ্ছি, ইউটিউবে ছিল $227 আর ফেসবুকে হচ্ছে $166, মানে নেক্সট মান্থেও মোটামুটি $400 কাছাকাছি, $350-400 কাছাকাছি নেক্সট মান্থেও কিন্তু পেমেন্ট ঢুকে যাবে, ঠিক আছে। তো ওরা কিন্তু যেটা ইউটিউবে করে সেটাই কিন্তু ফেসবুকে আপলোড করে এবং ফেসবুকও কিন্তু একদম স্মুথলি চলছে, ঠিক আছে। এবং ফেসবুকে কিন্তু ডলারটা বেশি, ইউটিউবে ধরো 10 মিলিয়ন ভিউজে যদি তোমার $100 হয়, সেখানে ফেসবুকে 3 মিলিয়ন ভিউজে কিন্তু তোমার $100 হবে, ঠিক আছে। ফেসবুকে আর্নিংটা বেশি হয়। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এবং ওরা আরও একটা চ্যানেল যেটা আজকে ওপেন করলো, এই চ্যানেলটার নাম হচ্ছে SS অফিসিয়াল শর্টস। তোমরা এই চ্যানেলটা ভিজিট করো, ওরা ডেলি এবার থেকে ভিডিও দেবে এই চ্যানেলেও সাপোর্ট করো। ওই চ্যানেলে যেরকম ভিডিও ওরা করেছে তোমরা সাপোর্ট করেছো, এই চ্যানেলেও নিত্য নতুন ভিডিও আসবে, তোমরা এই চ্যানেলটাও সাপোর্ট করো, ভিজিট করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবশেষে তোমাদের চ্যানেল নিয়ে যদি কিছু তোমাদের বলার থাকে তোমরা বলতে পারো, বলো। তো আমরা যে এই নতুন চ্যানেলটা ওপেন করেছি, চ্যানেলের নামটা বলে দাও। SS অফিসিয়াল শর্টস। তো তোমরা প্লিজ ওই চ্যানেল মানে ভিডিও দেখো, ভিডিও এখনও ছাড়া হয়নি, ভিডিও দেখো, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তোমরা পাশে থেকো ওই চ্যানেলটার মতনও, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।